গোঘাটে তৃণমূল সাংসদ আক্রান্ত, সেই খবরেই নজর রাখবো। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত সাংসদ মিতালি বাগ হাসপাতালে চিকিৎসাধীন। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সেই হামলার মুহূর্তের ছবিটা দেখায়। ফোন করো না থানাতে, ওসিকে থানা না থানা লাই তুই থানা তুই কিছু করবে না, কিছু করবে না। ভিডিও করছি, ভিডিও গোটাটাই চল কি হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই, মারো দাও, মারো 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 মারো। ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ মারো মারো ভাই মারো। বেরি চ 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 বাড়ি চ না মারো চলো রে বেরি চলো মারো বেরি যাও বলছি মারো মারো ওরা দিদি না ভিডিওটা কোন বেরোবে না, তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে, ওসিকে থানা না থানা লাই তুই থানা তুই কিছু করবে না, কিছু করবে না। ভিডিও করছি, ভিডিও গোটাটাই চল কি হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই মারো দাও, মারো 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 মারো। ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ মারো মারো ভাই মারো। বেরি চ 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 বাড়ি চ না চলো রে বেরি চলো মারো বেরি যাও বলছি মারো মারো বেরোবে না, তাড়াতাড়ি রেখে ফোন কর। আরে ফোন করো না থানাতে, ওসিকে থানা আরে ফোন করো না থানাতে, ওসিকে থানা না থানা লাই তুই থানা তুই কিছু করবে না, কিছু করবে না। ভিডিও করছি, ভিডিও গোটাটাই চল কি হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি, হাত দেখাবেন না, হাত দেখাবেন না, হাত দেখাবেন না দিদি। মারো মারো ভাই মারো দাও, মারো 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 মারো। ছেড়ে বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ আপনাদের একেবারে হামলার মুহূর্তের ছবি দেখালাম। আরামবাগের সাংসদ মিতালি বাগ, তিনি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যাচ্ছিলেন। আরামবাগে আজ সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন। আর সেই সময় গোঘাটে তার গাড়িতে কিভাবে হামলা চালানো হয়েছে সেই মুহূর্তের ছবিটা আমরা দেখলাম। কি হয়েছিল আরো ডিটেলে জানবো, আমার সঙ্গে শুভদীপ রয়েছে। শুভদীপ, এই যে হামলা চালানো হলো, পুরো বিষয়টা, পুরো ঘটনাটা কি ঘটেছিল একবার জানতে চাইবো। আর এই যে ব্যক্তিদের দেখা যাচ্ছে ভিডিওতে, এক গোলাপি জামা পরা একজন ব্যক্তি এবং সঙ্গে হলুদ জামা পরা একজন, যে লাঠি দিয়ে কাজগুলো ভাঙছে লিটারালি, এদেরকে কি চিহ্নিত করা গেছে? এদেরকে কি ধরা গেছে এখনো পর্যন্ত? কি আপডেট? দেখো, এখন কিন্তু আরামবাগের যিনি সাংসদ মিতালি বাগ, তিনি এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন করছেন এবং তার গাড়ি, সেই গাড়ির ছবিটা দেখালেই তোমাকে বুঝতে পারবে যে দেখো গাড়ির এই সামনের কাঁচ কিন্তু সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এবং এই সিটেই কিন্তু সাংসদ মিতালি বাগ বসেছিলেন। এখনো সেখানে কিন্তু কাঁচের টুকরো এবং সাংসদের নিজস্ব যে জুতো, সেই জুতোও কিন্তু এখনো পড়ে রয়েছে এবং গাড়ির দেখো সিটের ভিতরেও কিন্তু কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাড়ির সমস্ত জায়গা কিছু ভেঙে দেওয়া হয়েছে। সাংসদের যেটা অভিযোগ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এদিন যোগ দিতে আসছিলেন এবং আসার মুহূর্তে কিন্তু গোঘাট যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের সামনে
তার গাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ির সামনে ঘিরে ধরেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন এবং অতর্কিতে তার গাড়িতে হামলা চালানো হয়। সেই সময় সামনের সিটে কিন্তু বসেছিলেন সাংসদ, কাচের টুকরো দিয়ে লেগে কিন্তু তিনি গুরুতর জখম হয়েছেন এবং তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু এমার্জেন্সি বিভাগে সাংসদের চিকিৎসা চলছে এবং ঘটনায় কিন্তু আরামবাগ জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পরই আরামবাগের যেসব তৃণমূল কর্মী সমর্থক এবং নেতারা রয়েছেন তারা কিন্তু এই মেডিকেল কলেজ চত্বরে ছুটে আসেন এবং তাকে সাংসদকে দেখতে আসেন এবং তারা অভিযোগ তোলেন যে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ ঘিরে যে ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। তারা নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই এই ঘটনার অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যেই হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদেরী কিন্তু এই ঘটনার সম্পূর্ণ খোঁজ খবর নিয়েছেন। তবে একে একে কিন্তু বিভিন্ন নেতারা কিন্তু সাংসদকে দেখতে আসছেন। তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার এখনো পর্যন্ত করেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে। হাত দেখাবেন নি দিদি, হ্যাঁ মারো মারো ভাই মারো, মেরে দাও, মারো 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 মারো। বেরিয়ে চলো চেষ্টা করে। শুভদীপ, কিন্তু কেন এই হামলা চালানো হলো কি বলছে তৃণমূল, কি অভিযোগ তাদের? দেখো, এদিন সাংসদ যেহেতু সভায় যোগ দিতে আসছিলেন তার আগে কিন্তু গোঘাটের বর্মা এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষের একটা ঘটনা ঘটে। সেখানে অভিযোগ হচ্ছে যে বিজেপির প্রচার মিছিল চলছিল, বিজেপির প্রার্থী যিনি রয়েছেন সত্যধিকারের উপস্থিতিতে সেখানে প্রচার মিছিল চলছিল এবং সেই ঘটনায় কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং ঘটনায় দুপক্ষের বহু কর্মী সমর্থক কিন্তু জখম হয়েছিলেন এবং সেই জখম কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু গোঘাট হাসপাতালে বিজেপি কর্মী সমর্থকরা ভর্তি করতে আসেন এবং সেই মুহূর্তেই কিন্তু সাংসদ ওই হাসপাতালের পাশ দিয়ে সেখান দিয়ে আরামবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং বিজেপি কর্মী সমর্থকরা সেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন। ফলে সাংসদের গাড়ি দেখতে পেয়েই কিন্তু তারা বিক্ষোভে সামিল হন এবং গোঘাটের যে বর্মার ঘটনা সেখানে তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদের উপর হামলা চালিয়েছে বলে সাংসদের কাছেও কিন্তু অভিযোগ তারা তোলেন। সাংসদ তাদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং পুলিশ ঘটনার যে তদন্ত করছে সেই কথা তিনি তাদের বলেন, কিন্তু তার সেই মুহূর্তে এই হামলার পরই মিতালি বাগ আরামবাগের সাংসদ তিনি ফেসবুক লাইভ করে পুরো ঘটনার বর্ণনা করেছেন। শুনুন কি বললেন ফেসবুক লাইভে। কিভাবে দেখুন কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। দেখুন, একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে গোঘাটে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। হামলার পরপরই ফেসবুক লাইভ করে ক্ষোভ উগড়ে দেন মিতালি বাগ। আরামবাগ মেডিকেলে এই মুহূর্তে ভর্তি রয়েছেন সাংসদ। বিজেপির বিরুদ্ধে পরিকল্পনা করে হামলার অভিযোগ তার। কথা বলবো, শুভদীপ রয়েছে সঙ্গে। শুভদীপ, এখন কেমন আছেন মিতালি বাগ, তার শারীরিক অবস্থা কেমন? দেখো, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এমার্জেন্সিকে তাকে বেডে দেওয়া হয়েছে। তার শরীরে বেশ কিছু জায়গায় কিন্তু এই কাঁচের টুকরো ঢুকেছিল এমনটাই চিকিৎসক সূত্রে জানা গেছে। তবে তিনি যথেষ্ট আশঙ্কাজনক অবস্থাতেই কিন্তু আরামবাগ মেডিকেলে ভর্তি হন। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে। মিমি, সঙ্গে থাকুন। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে, দেখুন গোটা গায়ে আমার একদম গোটা গায়ে যে ভাবে গোটা আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আমার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে বেড়ে ফেলবো।
মিতালি বাগের উপর হামলায় কড়া কমিশন। গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলা, 5 ঘন্টার মধ্যে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ কমিশনের। কি নির্দেশ দিয়েছে কমিশন? সোমরাজের থেকে আরো জানবো। সোমরাজ, দেখো, আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল এবং তিনি যেটা জানিয়েছেন আমাদেরকে, 5 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের তরফে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কড়া অ্যাকশন নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তা স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও জানিয়ে দিয়েছেন যে গোটা ঘটনায় কড়া অ্যাকশন নেওয়া হবে। হুগলি জেলার জেলাশাসক ইতিমধ্যেই গোটা ঘটনায় স্থানীয় পুলিশের থেকে রিপোর্ট নিচ্ছেন এবং রিপোর্ট নেওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গোটা বিষয়টি ইতিমধ্যেই জেনেছেন হুগলি জেলার জেলাশাসক এবং তিনি নিজে, তার সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি তিনি পুলিশের থেকে খোঁজখবর নিচ্ছেন, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো এবং গোঘাটে যেভাবে আরামবাগ সাংসদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। গোটা বিষয়টি নিয়ে পুলিশের থেকেও রিপোর্ট নিচ্ছেন হুগলি জেলার জেলাশাসক। ফলত সব মিলিয়ে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কড়া অ্যাকশন নেওয়া হবে। 5 ঘন্টার মধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের তা জানিয়েছেন। একদমই সোমরাজ, অর্থাৎ ভায়োলেন্সে একেবারে জিরো টলারেন্স অবস্থান কমিশনের। যেভাবেই হোক ভোট একেবারে শান্তিপূর্ণ হবে, বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর এই ধরনের ঘটনায় মিতালি বাগের উপর হামলায় কড়া কমিশন। গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা, 5 ঘন্টার মধ্যে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিল কমিশন। এফআইআর এর নির্দেশ নির্বাচন কমিশনের। সাংসদের উপর হামলায় কড়া পদক্ষেপের নির্দেশ সিইও। প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলা সাংসদের উপর কিভাবে বর্বরোচিত আক্রমণ করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো, এই হচ্ছে মহিলা সশক্তিকরণের নিদর্শন। এই হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের প্রতি ভালোবাসা। মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরোচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী। আমাদের প্রায় 100-র উপর কার্যকর্তা আরামবাগ হসপিটালাইজ হয়ে গেছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে ভোট এলেই মায়ের কোল খালি হয় আর রক্ত দেখে ভোট হয়? একজন আগ্নেয় অস্ত্র রাখতে গেলে তার পারমিশন থাকতে হয়, কিন্তু সেই আগ্নেয় অস্ত্রও তাদের কাছে ছিল। এমপির গাড়ি নরমাল, তার ঘর, তার গাড়িতে এখন আগ্নেয় অস্ত্র বেরিয়েছে। গোঘাট থানার যে পুলিশ, উনিও নির্মল মাঝির হয়ে